হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে একটা নতুন বিষয় কথা বলবো। এই বিষয়ে হয়তো জানার ইচ্ছা আপনাদের সকলেরই আছে যে টুইন ফ্লেম জার্নিতে যখন টুইন ফ্লেমের সাথে প্রথম দেখা হয় তখন কি করে বুঝবো যে সে আমার টুইন ফ্লেম? সে তো নাও হতে পারে, অন্য কেউ হতে পারে, কারণ আমাদের টুইন তো একজনই হয়। এবার অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়, আলাপ হয়, যাদের হয়তো আমাদের ভালো লাগে, কিন্তু সব ভালো লাগাই কিন্তু ভালোবাসা নয়। সেটা কি করে বুঝবো? তাই জন্যই কিছু আজকে আমি কথা বলবো বা সাইন বলতে পারেন, যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন বা আপনারা বুঝতে পারবেন যে যে ব্যক্তির সাথে আপনার আলাপ হচ্ছে সে আপনার টুইন ফ্লেম কি না। টুইন ফ্লেম জার্নি বন্ধুরা খুবই একটা কমপ্লিকেটেড জার্নি। এই জার্নিতে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সঠিক সেগুলো বোঝা খুবই টাফ ব্যাপার। তাই জন্য প্রপার গাইডেন্স দরকার, কারণ প্রপার গাইডেন্স না হলে আপনি নিজের জার্নিতে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। তাই আজকে আমার এই ভিডিওটা বানানো। তো চলুন শুরু করা যাক। প্রথম যেটা দিয়ে আমি শুরু করব, যে টুইন ফ্লেম জার্নিতে আপনি যখন আপনার টুইনের সাথে দেখা হবে সেই ফিলিংটা আপনার কেমন হবে। দেখুন, টুইন ফ্লেমের সাথে যখন দেখা হবে তখন সেই ফিলিংটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কারণ আপনার টুইন ফ্লেম আপনি নিজেই। তাহলে বুঝতে পারছেন, আপনার টুইন ফ্লেমের সাথে যখন আপনার আলাপ হবে বা দেখা হবে, তার সাথে কথা হোক বা না হোক, যদি তার দিকে আপনি দেখেনও না, চোখে চোখ পড়ে, বা সে আপনাকে দেখলো আপনি তাকে দেখলেন, ইনস্ট্যান্ট আপনি বুঝে যাবেন যে ওই ব্যক্তিটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। আর এমন একটা ফিলিং হবে যে ফিলিংটা কোনোদিনও আপনি অন্য কারোর ক্ষেত্রে ফিল করেননি। ওইটার ওরকম কিন্তু এটা ব্যাপার নয় যে কাউকে দেখলাম, তাকে হয়তো দেখতে সুন্দর তাই আমার ভালো লেগে গেল। মেয়েটা বা ছেলেটা খুব স্টাইলিশ, খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম, ছেলেটা বা মেয়েটা খুবই বিউটিফুল, তাই জন্য আমার ভালো লেগে গেল। এখানে কিন্তু রূপের কথা আমি বলছি না। সে দেখতে সুন্দর হোক, স্টাইলিশ হোক, হ্যান্ডসাম হোক বা না হোক, এখানে চেহারার কোনো উল্লেখ আমি করছি না, কারণ টুইন ফ্লেম জার্নিতে ফিগার, চেহারা, রূপ কোনো ম্যাটার করে না। সে সুন্দর হোক বা না হোক, সে যদি আপনার টুইন হয়, আপনার তার দিকে একটা অদ্ভুত অ্যাট্রাকশন ফিল হবে, এবং আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমার সাথে হচ্ছেটা কি, আমার তার দিকে আমার মনটা টানছে কেন। যেন মনে হবে আপনার যে আপনার আত্মাটা তার দিকে টেনে চলে গেল, বা আপনার আত্মাটা তার দিকে টেনে নিয়ে যাচ্ছে, যে তাকে আমি জানতে চাই, তার সাথে গিয়ে কথা বলো, তার সাথে গিয়ে আলাপ করো, তার বিষয় আমি জানতে চাই। তো বুঝতেই পাচ্ছেন, খুবই একটা ইন্টেন্স এনার্জি। তা যখন আপনার টুইন ফ্লেমের সাথে আপনার দেখা হবে তখন তো এটা মনে হবে যে আমি বহুদিন ধরে হয়তো এই মানুষটাকে খুঁজছিলাম। আর যখন সে মানুষের সাথে আপনার আলাপ হবে তখন আপনার মনে হবে যে আপনি হয়তো নিজের সাথেই আলাপ পরিচয় করছেন, নিজের সাথেই আপনি কথা বলছেন, কারণ আপনি আর আপনার টুইন ফ্লেম দুজনে সেম ইন্টারেস্ট রাখেন। দুজনের ইচ্ছা, দুজনের কথা বলা ইন্টারেস্ট, দুজনের হতে পারে ফিউচারে কি করতে চান আপনারা, কি না করতে চান, দুজনের চিন্তাধারা সম্পূর্ণ সেম হবে। তাই জন্য আপনার মনে হবে যে আরে বাবা, আমি নিজের সাথেই মনে হচ্ছে কথা বলছি, কারণ আমি যেটা মনে করি সেও সেই সেম জিনিসটা মনে করে। এটা কি করে সম্ভব? আপনার মনে হবে যেন আমি আমার বাড়িতে চলে এসেছি। আর ঠিক আমরা নিজের বাড়িতে, আমরা যেখানেই যাই, যে কোনো জায়গায় যাই না কেন, সেটা কারোর বাড়ি হতে পারে, ঘুরতে হতে পারে, যেখানেই যাই না কেন, কোনো ট্যুরে হতে পারে, ঠিক আমরা বাড়ি ফিরে আসলে আমাদের যে অনুভূতিটা হয় না, যে একটা শান্তির জায়গা, ফাইনালি আমি আমার বাড়ি চলে এসেছি, এবার আমার একটা শান্তি, নিশ্চিন্ত। আপনার টুইন ফ্লেমের সাথে দেখা হওয়ার পর আপনার ঠিক সেম মনে হবে যে ফাইনালি অনেক ঘোরার পর আমি আমার বাড়িতে ফিরে এসেছি। আমার যাত্রা, আমার খোঁজ এখানে সমাপ্ত হলো, এখানে শেষ হয়ে গেল। কারণ তখন আপনার ভেতর থেকে মনে হবে যে আমার মনে হয় কাউকে খোঁজার দরকার নেই, কারণ আমি যাকে খুঁজছিলাম এই তো সেই ব্যক্তি। এতটাই দারুণ একটা সম্পর্ক, এতটাই দারুণ একটা জার্নি এই টুইন ফ্লেম জার্নি, যে যত এই জার্নিতে আপনি
আসবেন যখন, আর যত দূর এগোতে থাকবেন ততই যেন নতুন নতুন চমক আপনার কাছে আসবে এই জার্নিতে। টুইন ফ্লেমের সাথে আপনার যখন একটা রিলেশন হবে না, কারণ আপনার টুইন ফ্লেম আপনার জন্যই তৈরি হয়েছে, সে আপনার জন্য তৈরি হয়েছে, আপনিও তার জন্য তৈরি হয়েছেন। পরিষ্কার কথা, টুইন ফ্লেমে পৃথিবীতে আসার, দুজনকে পাঠানোর কারণই হচ্ছে নিজেকে হিল করো, হিল করে ইউনিয়নে আসো, এসে দুজনে মিলে নিজের সোল পারপাস করো, নিজে যা শিখেছো, যা জেনেছো সেগুলো সামনে পাস আউট করো, দেন তোমার কাজ শেষ। তো যখন আপনারা একসাথে হবেন না, আপনাদের মনে হবে যে আমি তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করছি, যে আমার সব কিছুই তার পছন্দ, আপনারও তার সব কিছু ভালো লাগবে, তার হাসি, কথাবার্তা, ভাবনা চিন্তা, তার অভ্যেস, সব কিছু, আপনার সব কিছু তার ভালো লাগবে। এমন হয়তো আপনার কখনো কখনো আপনার যদি টুইন ফ্লেম জার্নিতে যদিও হিল করে নিলে অভিমান এইসব জিনিস হয় না, কিন্তু স্টার্টিং জার্নিতে যখন আপনার তার সাথে দেখা হবে, যখন আপনার অভিমানও হবে, হয়তো সেটাও তার ভালো লাগবে। মানে এতটাই ইন্টেন্স এই জার্নিটা। তো বুঝতেই পাচ্ছেন যে কতটা স্পেশাল, কতটা স্পিরিচুয়াল হলে তবে এই জার্নিতে মানুষ আসে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে টুইন ফ্লেম জার্নি খুবই কমপ্লিকেটেড জার্নি, তাহলে ঈশ্বর আমাদের কেন পাঠালো? কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আপনি খুবই লাকি যে ঈশ্বর আপনার ওপর এত বড় গুরু দায়িত্ব দিয়েছে, আপনাকে সেই যোগ্য মনে করেছে যে তার জন্য আপনি কিছু করতে পারেন এই পৃথিবীতে। তার আপনার ওপর প্রচণ্ড বিশ্বাস রেখে সে আপনাকে পৃথিবীতে একটা সোল মিশন দিয়ে পাঠিয়েছে, একটা বিশেষ লক্ষ্য দিয়ে পাঠিয়েছে, আর একজন পারফেক্ট পার্টনার সাথে পাঠিয়েছে আপনাকে। তো নিজের জার্নিতে এগিয়ে চলুন, অবশ্যই আপনারা নিজের জার্নিতে এগোবেন। যখনই আপনার সাথে আপনার টুইনের দেখা হবে, আশা করছি আমি যেগুলো বললাম এগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটা আপনার টুইন ফ্লেম কিনা, নাকি অন্য কোনো পার্সন। কারণ এই অনুভূতিগুলো যে কোনো মানুষের সাথে হওয়া কোনোদিনই সম্ভব না। তা আমি চাই আপনারা সকলে ইউনিয়নে আসুন, আপনারা সকলে হিলিং করুন, নিজের জার্নিতে অনেক অনেক সাকসেস পান। তো দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা, আবার নিয়ে আসবো নতুন এক ভিডিওতে, নতুন এক টপিকে, আরও অনেক ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য। ততদিন ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।